আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কাঁচা এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। জাস্ট পেঁয়াজটা একটু সাথে কাঁচা বাদ থাকে সেটা দিয়ে দেওয়ার জন্য সরষের তেলের মধ্যে বেঁধে নিচ্ছি। মরিচগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। বলের মধ্যে প্রথমে আমি যে লাল মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা ভেঙে নিচ্ছি। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। বেশি জাল খেলে কাঁচামরিচটাও চাইলে অ্যাড করে নিতে পারবেন শুকনো মরিচের সাথে। তারপর আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এবং রসুনটা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন যে টমেটো এবং আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন তারপর দিয়ে দিচ্ছি এটাতে ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ মতো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করে আজকের এই কাঁচা টমেটো ভর্তা সেটাতে ভালো লাগবে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আর এখানে লবণটা অ্যাড করতে হয় নাই।
কাঁচা টমেটো দিয়ে বানানো ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই ভর্তার রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর যারা ভর্তা পছন্দ করেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকে আমি এই ভর্তাটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি গরম গরম, এবং সাথে দিয়েছি আস্ত বেগুন ফ্রাই কিংবা বেগুন ভাজার রেসিপিটা। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে। হিদলুটির ভর্তা, লটকা শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আরও বিভিন্ন রকমের ভর্তার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।